বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 22 তারিখ কিন্তু আপনারা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, এছাড়া ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সময় যত গড়াবে এই বৃষ্টির পরিস্থিতি কিন্তু আরও বাড়বে। আপনার 22 তারিখ রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশ সংলগ্ন আমরা বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, আর এছাড়া আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। আর শুক্রবার 23 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত বৃষ্টি বাড়বে, আর সেই বৃষ্টিটা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে। এছাড়া আপনার মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি পরিস্থিতি তৈরি হবে, আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে, তাপমাত্রা কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন বাংলাদেশ, সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আপনার আকাশ পরিষ্কার থাকছে। তবে আগামীকাল কিন্তু হালকা কুয়াশা হতে পারে, সেই সঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট 18 তারিখের আপডেট, যেটা বলছে যে আপনার আগামীকালকে ক্ষেত্রে দার্জিলিংয়ে, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। আর 20 থেকে 21-এর মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার। 21 থেকে 22-এর সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি থাকছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার থাকছে 2 বর্ধমান, মুর্শিদাবাদ আর বীরভূম, আর আপনার নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার 22 থেকে 23-এর সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। বাকি আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু থান্ডারস্টর্ম, স্নো থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আজ রাতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। তবে আগামীকাল সকাল থেকেই কিন্তু আংশিক মেঘলা থাকছে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ, বর্ধমানের কিছু অংশ, নদিয়া আর 2 চব্বিশ পরগনা, এছাড়া আপনার বাংলাদেশের বরিশাল, খুলনা, এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়েও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকছে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আকাশ পরিষ্কার হবে। মঙ্গলবার 20 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে সকালের দিকে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, বিকেলের দিকে ধীরে ধীরে পরিষ্কার হবে। বুধবার 21 তারিখ, সেক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার 22 তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 23 তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে গভীরভাবে মেঘলা হচ্ছে আপনার বাংলাদেশ, আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে 23 তারিখ। 24 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে। 25 তারিখের দিকে আকাশ পরিষ্কার হবে। 26, 27 অর্থাৎ 22, 23, 24, এই 25 এই কয়েকদিন কিন্তু আবারও একটা দুর্যোগ আসতে চলেছে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো সেক্ষেত্রে আজ আপনার আপাতত বৃষ্টি নেই। আগামীকাল আপনার থাকছে সোমবার 19 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার 20 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 21 তারিখ,
সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরার কিছু অংশ, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 22 তারিখের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টি আরও বাড়ছে। 22 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি। আর এছাড়া আপনার বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, খুলনা আর বরিশাল, ময়মনসিংহের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। শুক্রবার 23 তারিখ, সেক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শনিবার 24 তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে 25 তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। 26 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, 27 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার ক্ষেত্রে আপনার আগামীকাল থাকবে 21 ডিগ্রি, 20-21 ডিগ্রি, মঙ্গলবারের ক্ষেত্রে 20-21, বুধবারের ক্ষেত্রেও 20-21, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 21, শুক্রবারের ক্ষেত্রেও 21, আর শনিবারের ক্ষেত্রেও মোটামুটি 20-18, আর রবিবারের ক্ষেত্রে 18, সোমবারের ক্ষেত্রে আপনার 15, আর মঙ্গলবারের ক্ষেত্রে 16। অর্থাৎ আগামী 23 তারিখ পর্যন্ত এই তাপমাত্রাটা বজায় থাকবে যেটা থাকছে। তারপরে 23 থেকে 24, 25, 26, 27, 28 আবারও একবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো তার ফলে আবারও একবার কিন্তু হালকা শীতের আমেজ ফিরে পাবে বঙ্গবাসী। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।